দুটি লঞ্চ যদি যেত তাহলে ভালো হতো, তাহলে যাত্রীদেরকে এরকম কষ্ট করে যেতে হতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় আছি, আমার পিছনে লঞ্চ দেখে বুঝে গেছেন যে আমি এখন বর্তমানে কোথায় আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা মনপুরা রুটে এমভি ফারহান 4 লঞ্চটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং কেমন যাত্রী হলো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান 4। তো লঞ্চটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এখন। আর লঞ্চের ভাড়াগার হচ্ছে মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, দৌলত খান, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন। ঢাকা সদরঘাটে যতগুলো নৌ রুট আছে সব থেকে বেশি যে নৌ রুটে মালামাল যায় সেটা হচ্ছে মনপুরা হাতিয়া। দেখতে পাচ্ছেন অনেক মালামাল রয়েছে, এই রুটে সবসময় মালামাল বেশি যায়। তো এখন লঞ্চের ভিতরে যাচ্ছি। ফারহান 4 লঞ্চে নিচতলা ফ্রন্ট সাইড। যারা কেবিনের যাত্রী আছেন তারা এখান থেকেই কেবিন নিতে পারবেন, ভিআইপি কেবিন এখান থেকে দেওয়া হয়। জি হ্যাঁ, দেখাবো অবশ্যই। আপনি কি কেবিন ইনচার্জ? আচ্ছা, আপনাদের মোবাইল নাম্বার একটু বলে দেন। 01 হ্যাঁ, 08 এটা দেখাই, তাহলে সবাই বুঝে যাবেন। ফারহান 4 লঞ্চের কেবিন বুকিং নাম্বার, আপনারা যোগাযোগ করে আসবেন ফারহান 4 লঞ্চে যদি ভ্রমণ করেন। মালামালের পরিমাণটা বেশি যাত্রীর থেকে মনে করি, কারণ একটি লঞ্চ দুটি লঞ্চ যদি যেত তাহলে ভালো হতো, তাহলে যাত্রীদেরকে এরকম কষ্ট করে যেতে হতো না। দুপাশে মালামাল, ওই পাশে এই পাশে শুধু মাঝখানে যেটুকু খালি আছে এখানে যাত্রীরা যায়। দেখতে পাচ্ছেন অসংখ্য মালামাল, মানে ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন রুটে যে সমস্ত লঞ্চগুলো যায় সব থেকে বেশি মনপুরা হাতিয়া রুটে মালামালের পরিমাণটা সব থেকে বেশি থাকে। আর পিছনে যদি আপনাকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন কত মালামাল, মালামাল একদম ভর্তি। মনপুরা আর হাতিয়া হচ্ছে দ্বীপ অঞ্চল, তাই দ্বীপ অঞ্চলে যত মালামাল লাগে সব এই ঢাকার থেকে লঞ্চের মাধ্যমে যায়। আর আপনাদেরকে ফারহান 4 লঞ্চের একটু ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে ফারহান 4 লঞ্চের ইঞ্জিন রুম। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টে মতামত জানাবেন যে হাতিয়া রুটে একটি লঞ্চ চলা উচিত নাকি দুটি করে লঞ্চ চলাচল করা উচিত। আমি মনে করি মালামালের জন্য হাতিয়া রুটে অবশ্যই দুটি করে লঞ্চ চলাচল করা উচিত। যে পরিমাণে মালামাল দেখলাম, তো মালামালের কারণে যাত্রী কিন্তু বলা যায় ডেকে জায়গা পায় না। আমি অবশ্যই মনে করি দুটি করে লঞ্চ চালানো উচিত। তো আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।